এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে। আপনারা অবগত আছেন দীর্ঘ ২৮ বছর পর কিন্তু হযরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হল সংসদ নির্বাচন অর্থাৎ শাকসু নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু ব্যাপক আলোচনা সমালোচনা এবং বিভিন্ন মতভেদের তৈরি হয়েছে। একটি পক্ষ কিন্তু আসলে শাকসু নির্বাচনকে স্থগিত করার জন্য রিট করেছেন হাইকোর্টে, এবং কিছুক্ষণ আগেই কিন্তু আমরা তথ্য পেয়েছি যে আগামী ৪ সপ্তাহের জন্য হাইকোর্ট থেকে শাকসু নির্বাচনকে স্থগিত করা হয়েছে। এবং এই মুহূর্তে আমরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আপনাদেরকে যুক্ত করেছি শাকসু বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে এখানে কেন্দ্রীয় ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা। এবং পাশাপাশি আজ আরেকটি বিষয় জানিয়ে রাখি, আজ সকালেই কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেই সংবাদ সম্মেলন থেকে কিন্তু বিভিন্ন রকম ঘোষণা দিয়েছিলেন যে শাকসু নির্বাচনকে আসলে যারা বানচাল করার চেষ্টা করছেন তাদেরকে কিন্তু অন্যভাবেই আসলে আমরা এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ইসলামী ছাত্র শিবিরের যে বড় মিছিলটি রয়েছে, বিক্ষোভ মিছিলটি, সেখানে নেতৃত্বে রয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি রিয়াজ সহ নেতৃস্থানীয় পর্যায়ের যে নেতাকর্মীরা আছেন তারা কিন্তু আসলে এই মুহূর্তে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছেন। দর্শক, আপনারা অবগত আছেন গতকাল এবং আজও কিন্তু নির্বাচন কমিশনের সামনে শাকসু নির্বাচনকে স্থগিত করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীরা কিন্তু অবস্থান নিয়েছিলেন, এবং শাকসু নির্বাচনকে স্থগিত করার জন্য কিন্তু তারা সেই জায়গাটিতে নির্বাচন কমিশন আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশনের সেই জায়গাটিতে কিন্তু অবস্থান করেছেন। এবং আজও কিন্তু গতকালকের মতো কিন্তু ছাত্র দলের নেতাকর্মীরা নির্বাচন কমিশনের সামনে কিন্তু অবস্থান করেছেন। দর্শক, আপনাদেরকে জানাচ্ছিলাম ইসলামী ছাত্র শিবিরের যে শাকসু নির্বাচনকে কেন্দ্র করে যে বিক্ষোভ মিছিল, সেই বিক্ষোভ মিছিলের সর্বশেষ পরবর্তী আপডেট নিয়ে আবারও যুক্ত হবো আপনাদের সঙ্গে। সেই পর্যন্ত নয়াদিগঞ্জের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।